বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়। ৮০ কিমি বেগে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রপাত সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে হঠাৎ করেই আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। আকাশ কালো মেঘে ঢেকে শুরু হতে পারে ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘনীভূত নিম্নচাপ, পাশাপাশি সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। এরই প্রভাবে রাজ্যের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, ফলে তৈরি হচ্ছে অস্থির আবহাওয়া। আর সেই কারণেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। সুপ্রিয় দর্শক, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, কোথায় কালবৈশাখীর আশঙ্কা রয়েছে, কোথায় শিলাবৃষ্টি হতে পারে, আর নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার সমস্ত আপডেট থাকছে এই ভিডিওতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে বাড়বে মেঘের আনাগোনা। প্রথম দিকে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে। বিকেলের পর হঠাৎ করেই ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি কয়েকটি জেলায় স্বল্প সময়ের জন্য শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর বৃষ্টির প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও। কলকাতা, হাওড়া, হুগলি ও তার আশেপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার পর দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। তবে আপাতত বড় ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে, যদিও বঙ্গোপসাগরে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পার্বত্য এলাকায় মেঘলা আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কারণে কয়েকটি জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। আসামের গৌহাটি, বঙ্গাইগাঁও, ডিব্রুগড় ও তার আশেপাশের বহু জায়গায় আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আপাতত ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা কম, তবে এর প্রভাবে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংযোগ হওয়ায় তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও কালবৈশাখীর প্রভাব বজায় থাকতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে চলেছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও দমকা ঝোড়ো হাওয়া, আবার কোথাও কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।